গত রবিবার বিকালে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে। 14 তলা বিশিষ্ট ডিজনি ড্রিম প্রমোটরি 4 তলা থেকে একটি মেয়ে নিচে পড়ে যায়। মেয়েটিকে উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গেই তার বাবা সমুদ্রে ঝাঁপ দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে উদ্ধারকর্মীরা যখন সমুদ্র থেকে বাবা ও মেয়েকে উদ্ধার করে জাহাজে ফিরিয়ে আনেন তখন যাত্রীরা উল্লাসে ফেটে পড়েন। জানা গেছে দুর্ঘটনার পর প্রায় 10 মিনিট তারা পানিতে ভেসেছিলেন। জানা যায় জাহাজের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়ের ছবি তোলার চেষ্টা করছিলেন বাবা। ঠিক সেই মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। পরে জাহাজ কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে তাদের উদ্ধারে তৎপর হয়। জাহাজটির প্যাসেঞ্জার লরা আমাদার বলেন, জাহাজ এত দ্রুত চলছিল যে খুব দ্রুতই তারা ভাসতে ভাসতে জাহাজের দূরে চলে যায় এবং তারপর তাদের আর দেখা যাচ্ছিল না। দুর্ঘটনার পর জাহাজের ক্যাপ্টেন দ্রুত গতি কমিয়ে দেয় এবং তারা তাদের উদ্ধার করার জন্য একটি উদ্ধারকারী শিপ পাঠায়। গার্লফ্রেন্ডস নামের আরেক যাত্রী বলেন, জাহাজের গতি খুব দ্রুত ছিল। এরপর তারা দূরত্বে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি ছিল অত্যন্ত ভয়াবহ। ডিজনি ড্রিম, যার যাত্রী ধারণ ক্ষমতা প্রায় 4000, বাহামাস দ্বীপপুঞ্জের 4 দিনের ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফর্ট লডারডেলে ফিরছিল। এই ঘটনায় ডিজনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে তারা 2 জন যাত্রীকেই নিরাপদে উদ্ধার করেছে, তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। ডিজনি ক্রুজ লাইনের এক মুখপাত্র বলেন, ডিজনি ড্রিমের ক্রু খুব দ্রুত 2 যাত্রীকে উদ্ধার করেছে। আমরা আমাদের ক্রু সদস্যদের অসাধারণ দক্ষতা ও তড়িৎ পদক্ষেপের জন্য প্রশংসা করি, যার ফলে 2 জন যাত্রীকে দ্রুত এবং নিরাপদে জাহাজে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। যদিও ক্রুজ শিপ থেকে যাত্রী পড়ে যাওয়ার ঘটনা তুলনামূলকভাবে বিরল, তবুও এই ধরনের দুর্ঘটনায় সফল উদ্ধার সবসময় সম্ভব হয় না। 2019 সালে ক্রুজ লাইন্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই বছর 25 জন যাত্রী জাহাজ থেকে পড়ে গিয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে মাত্র 9 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। রায়হানা মুন, প্রবাস খবর।